হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমি আজকে 11ই মের একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে 11ই মে, আর এই দিনটা একজনের তো স্পেশাল, তার সাথে আমারও খুবই স্পেশাল। আমি সারা বছর অপেক্ষা করে থাকি শুধুমাত্র এই একটা দিনের জন্য। তোমরাও কি জানতে চাও 11ই মে কোন দিন? চলো শুরু করি। দাঁড়াও দাঁড়াও, এখন বাজে সকাল 5টা। তো আমি এই সকালবেলায় বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। তো চলো, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তাই তোমাদের সাথেও আমি সেই দিনটার আজকে পরিচয় করিয়ে দেব। সারা দিন তোমাদের সাথে আজকে থাকবো। তো চলো তোমাদের সাথে সেই দিনটার পরিচয় করাই। তাই আমি সকাল 5টায় উঠে রেডি হয়ে গেছিলাম রাজাবাবুর সাথে ওর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে পরে এই নতুন রামকৃষ্ণ মঠ, আমাদের এখানে এটা নতুন হয়েছে, তো তোমরাও যদি দর্শন করতে চাও অবশ্যই আসতে পারো। আর এই রামকৃষ্ণ মঠের ঠিকানা হচ্ছে খড়িয়প একদম বাজারে, তো তোমরা অবশ্যই আসতে পারো। খুব সুন্দর দর্শনীয় স্থান এটা। আর যেহেতু আমি একদম সকালেই যাচ্ছিলাম, আর সকালের প্রকৃতিটা কিন্তু অনেকটাই সুন্দর, একদম নির্জন আর অনেকটা শান্ত লাগে, তাই আমার এত ভালো লাগছিল যে আমি পুরো রাস্তাটাই ভিডিও করে নিয়েছি। আর আমি জানি আমার মতো প্রকৃতি সবারই ভালো লাগে। তো চলো, ছোটবেলায় বইয়ে পড়েছিলাম যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তো দেখো সত্যিই তাল গাছগুলো এক পায়েই দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে। তো দেখো, গল্প করতে করতে রাজাবাবুর সাথে চলে এলাম। আর সত্যি কথা বলতে রাস্তার এই দুপাশে কৃষ্ণচূড়া গাছগুলোই কিন্তু রাস্তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তারপর চলে এসেছিলাম মাছ বাজারে। তো প্রথমেই আমরা সকাল সকাল টাটকা মাছটা কিনে নেব, তো এখান থেকে আমি কিছু মাছ কিনে নিয়েছিলাম আজকে রাজাবাবুর জন্য। আর জানো তো, রাজাবাবু যেহেতু নাইট ডিউটি করে একেবারে আমাকে নিয়ে ফিরছিল, তাই ওর খুব বিরক্ত লাগছিল। আর ও বলে তাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে সব কিছু সাথ দিয়েছে। আমি হলে তো কখনই ক্লান্ত হয়ে যেতাম আর রেগেও যেতাম। তারপর আমরা কিছু সবজি, কিছু ফল আর কিছু দোকান থেকে বাজার করে নিয়েছিলাম। তারপর চলে এলাম মিষ্টির দোকানে। আর মিষ্টি তো রাজাবাবুর খুব ফেভারিট, তাই কিছু বলেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু অনেকটাই রোদ উঠে গেছিলো, যেহেতু 7টা মতো বেজে গেছে, বাজার আর করতে 7টা বেজে গেছিলো, তাই জন্য একটু রোদ উঠে গেছিলো। আর তাই ওর বিরক্ত লাগছিল, যেহেতু নাইট ডিউটি করে ফিরেছে। তো ওর মন মতো মিষ্টি নিয়ে নিয়েছিলাম, তারপর কিছু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। তো চলো বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আর তোমরা জানতে চাইবে না আজকে কী দিন? হ্যাঁ, আজকে 11ই মে, রাজাবাবুর জন্মদিন। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করে থাকি, আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো আমি বাড়িতে এসে গেছিলাম, আর আমি সেই সময় কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপর এসে স্নান টান করে একেবারে গ্যাস ওভেন সব কিছু মুছে ভালো করে একদম সুন্দর করে রাজাবাবুর জন্য প্রথমেই পায়েসটা বসিয়ে নিয়েছি। তো ও পায়েস খেতে একটু বেশি ভালোবাসে, তাই জন্য আমি ওর জন্য সুন্দর করে নিজের হাতে পায়েস করবো। আর মাই আমাকে বলল কি পায়েসটা যেন আমি করি, বাকি রান্নাগুলো মা করে নেবে। তো মা এখানে 1/2 লিটার গাই দুধ নিয়ে রেখেছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি প্রথমেই। তারপর চাল দিয়ে দিয়েছি। চালটা ফুটে আসার পরে আমি কিছুটা গুঁড়ো পাউডার দুধ দিয়ে দেবো। আমি এখানে 50 গ্রাম মতো পাউডার দুধ নিয়েছি। তো চলো, এটাকে গরম জলে হালকা করে ভিজিয়ে নিয়েছি। আর যেহেতু এটা আমি পুরোটা ঘাঁটতে পারিনি, তো আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়েছি। আর যেটুকুনি আছে ওটুকুনিও আমি একটু গালিয়ে পরে দিয়ে দেব, অসুবিধা কিছু নেই। তো দেখো, চালটা অর্ধেক ফুটে এসেছে, আর সত্যি বলতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। আর আমি এখানেই আমাকে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ পায়েস লেগে যাবে। তা জানি না লেগে যাওয়াটা শুভ না অশুভ, আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমি কোনো রকম কোনো রিস্ক আজকের দিনে নিতে চাই না। খুব সুন্দর একটা স্মেল উঠেছে, আর পায়েস এখানেই রেডি হয়ে গেছে। তো স্নান করে সব কিছু পরিষ্কার করে রান্না করার দরকার ছিল, কারণ এটা আমি প্রথমে ঠাকুরকে নিবেদন করব। তো এই নিবেদন করা পায়েসে রাজাবাবু খাবে। তো তারপর দেখো, তারপর ঠাকুরকে নিবেদন করে আমি এখানে রাজাবাবুর ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ও এখানে একাই থাকে, ওপরে সেরকমভাবে কেউ আসে না, কারণ মা বাবা খুবই ব্যস্ত থাকে, আর বোনের জবে থেকে বিয়ে হয়েছে সেভাবে কেউ আসে না ওপরে। তারপর আমি বাসনগুলো বের করে নিয়েছিলাম, যেগুলোতে রাজাবাবুকে আমি খেতে দেবো। তো চলো, তারপর যে দুপুর 2টো বেজে গেছিলো, আর এখন রাজাবাবু যেহেতু নাইট ডিউটি করে এসেছিল, তাই ও সারা সকালটা ঘুমিয়েছে। এখন বেজে গেছে 2টো, তো ওকে এখন ডেকে তোলার পালা। তো চলো ডাকি। এই বার্থডে বয়, উঠে পড়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। তো রাজা ভাবছে যে ও কী পরবে, ঠিক আছে, কারণ ওর জন্য যে আমি নতুন শার্ট এনেছি, কিন্তু ও জানে না। তো চলো ওকে এখন দেবো শার্টটা, দেখা যাক কী বলে। আলমারি কেন খুলেছিস রাজা? জামা খুঁজছিলি? আর আমি আজকে ওর জন্য 2টো শার্ট এনেছি। একটা আমি দিয়েছি ওকে বার্থডে গিফট, আর একটা আমার দিদি দিয়েছে ওকে বার্থডে গিফট। তো ওই 2টো শার্ট আজকে পেয়েছে, ও তো জানেই না। তো চলো ওকে এখন দেবো।
দিস ইজ ফর ইউ। খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, ভালো হয়েছে। তো দেখো আমি রাজার জন্য কি সুন্দর রঙিন রঙিন ঢ্যাঁড়স পাঁপড় ভেজেছি, কত সুন্দর না। তো তারপর আমি ওর জন্য একটু একটু করে খাবারগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওর এবার খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো এগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিই। আর ভাই যেহেতু ছোট, ওর খিদে পেয়ে গেছিলো, আর আমি রাজার জন্য সব কিছু খাবার তুলে নিতে মা ওকে খেতে দিয়ে দিয়েছিল, ওর খিদে পেয়ে গেছিলো বলে। আর জানো তো আমি এরকম ছেলে একটাও দেখিনি বলাই চলে, কি ও হয়তো সব সময় পুজো আর্চা করতে চায়, কিন্তু অফিস পার্সন তো কাজ করতে হয়, তার জন্য পারে না। কিন্তু ও হচ্ছে মানে কোনো অকেশন থাকলে একদম নিষ্ঠা ভরে, সত্যি বলছি একদম নিষ্ঠা ভরে ভক্তি ভরে খুব সুন্দর করে কিন্তু সব দেবতার সব ঠাকুরের পুজো করে। তো দেখো এখানে হচ্ছে ও মনসাতলায় চলে এসেছিল। আর এই গাছটা কি বলো তো, এই গাছটার বয়স প্রায় 40-50 বছর হবে রাজার কাছে শুনেছি। তো দেখো ও স্নান করে একদম মানে স্নান করে অনেকে খেতে বসে পড়ে, কিন্তু না, ও আজকে পুজো করবে পুরো একদম নিচ থেকে মন্দির থেকে সব কিছু একদম নিজের হাতে ভালো করে পুজো করবে, তারপরও খাবে, এরকমও ভেবেছিল। 2টোর সময় উঠেছে, উঠে এগুলো করবে। আর ফুলের মালা সকালে নিয়ে এসে রেখেছিল। মাতৃদিবস, হ্যাঁ আজকে মাতৃদিবসের সাথে রাজার জন্মদিনটা পড়ে গেছে, আজ মাতৃদিবস খুব ভালো দিনে পড়েছে। কলকাতা মাতৃদিবস, ঠিক আছে, এটা প্রণাম করেছি। ভক্ত হও, নিজের মুখ উদ্ধার করো, জীবনে বড় হও, সুখী হও, রাজা হও, হ্যাপি মাদার্স ডে। সর্বদা ঠিক মঙ্গল আছে। হোক, ভগবান তোমার। তো দেখলে একটা গোল্ডেন মোমেন্ট। তো মা ছেলের একদম অটুট একটা ভালোবাসা থাক এরকমই সব সময়। তো চলো তারপর চলে এলো রাজার খাওয়ার টাইম। ও অ্যাকচুয়ালি খেতে বসে গেছে, আর ও না খেলে মা কাকিমা আমরা কেউই খেতে পারছি না। তো চলো ও খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে একটুকু রেস্ট না করতে করতেই বলল চল আমরা জামরুল পাড়তে যাব। তো ওদের গাছে নাকি প্রচুর জামরুল হয়েছে, আমি যদিও এখনো পর্যন্ত দেখিনি কোনো দিন, এই ফার্স্ট টাইম দেখবো। তো চলে এলাম বাগানে ওদের জামরুল গাছের কাছে জামরুল পাড়তে। তো দেখো প্রচুর জামরুল হয়েছে, সত্যি বলছি আমি ওদের গাছে এত জামরুল হয় বলে জানতামও না, আর দেখিও নি। তো অনেক অনেক জামরুল হয়েছে, সেখান থেকে আমরা মোটামুটি 1 ব্যাগ মতো জামরুল পেরেছিলাম। এই দেখো কত জামরুল পেরেছি, কত মিষ্টি। আমি তো গাছ থেকে পেরেই খেয়ে নিচ্ছিলাম, যেগুলো পড়ে গেছিলো সেগুলো খেতে পারছিলাম না, কিন্তু গাছের ডাল থেকে ভেঙেই খাওয়ার মজাই আলাদা, সত্যি বলছি অনেক মিষ্টি। তো চলো এখন হয়ে গেছে সন্ধে। তো সন্ধ্যাবেলা রাজা যেহেতু ডিউটি যাবে, তো চলো ওর কেকটা কাটিং করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রাজা। আজকে আবারও কিছু জিনিস বুঝলাম যে সময়ের সাথে সত্যিই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো একটা টাইম ছিল যে এই রাজাবাবুর জন্মদিনে ঘর ভর্তি লোক থাকতো, অনেক হইচই হতো, অনেক বেলুন থাকতো, অনেক আলো থাকতো, অনেক মানুষজন থাকতো। কিন্তু এখন এই আজকের দিনে রাজার কাছে আমি মা বাবা ছাড়া কেউ নেই, কেউই ছিল না ওর কাছে একটু উইশ করার জন্য। আমার এত কিছু বলার কারণ হচ্ছে রাজাবাবু স্পেশালি একজনের কথা অনেক করেই বলছিল কি এরকম কি করে হতে পারলো, মানুষ কি এতটাই চেঞ্জ হয়ে যায়। আমি বললাম যে হয়তো কাজে আছে, হয়তো বিজি আছে, হয়তো কোনো সমস্যার মধ্যে আছে, অনেক কিছু বলছিলাম, কিন্তু তাও ওর চোখ ওর মুখ অনেক কিছুই বলছিল যে ও এটা চায়নি বা নিতে পারেনি বা অ্যাকসেপ্ট করতে পারছে না ঠিক করে যে এরকমটা ওর সাথে হয়েছে। ঠিক আছে, তো ওর কথা অনুযায়ী বুঝলাম যে ও স্পেশালি একজনকে অনেক করেই চাইছিল যে সে থাক ওর পাশে, আমি ছাড়াও ওর জীবনে ইম্পর্টেন্ট কেউ আছে। ঠিক আছে, মানে সেটা হতে পারে বোন, হতে পারে মা, হতে পারে কোনো ফ্রেন্ড, হতে পারে দিদি, হতে পারে কোনো ফ্যামিলি মেম্বার, তো হতে পারে, কিন্তু ও চাইছিল। তো সেটাই আমার খুব খারাপ লাগছিল। তো চলো তারপরে কেক কাটিং করলাম, করে ও আমাকে কিছু কথা বলছিল। তো তারপর আমরা দুজনে, ও ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, আর আমি যেহেতু একই রাস্তায় পড়ে তাই আমি ওর সাথে চলে এলাম বাড়ি। তো এই করেই আজকের দিনটা কাটালাম। জানি না আমি কতটা কি করতে পেরেছি, কিন্তু নেক্সট ইয়ার আমি আরও কিছু করতে। এই ছিল রাজাবাবু বার্থডে ব্লগ। তো চলো আজকের দিনটা শেষ, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই তোমরা ভালো থাকবে, টাটা।